যারা আসলে ভাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করছে তাদেরকে যদি আসলে আমরা ক্ষমতায় এনে বসাই, বাংলাদেশটা থাকবে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তরফ থেকে যে আয়োজনটি করেছে, নাম আমরা দিয়েছি রক্তের দলিল। এটার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে দীর্ঘদিন আওয়ামী স্বৈরাচারের যে আমল ছিল, সেই আমলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কুক্ষিগত করা হয়েছে, একদলীয়করণ করা হয়েছে। এবং সেটি করতে গিয়ে যারাই আওয়ামী লীগ বিরোধী তারাই মুক্তিযুদ্ধ বিরোধী, এবং যারাই আওয়ামী লীগের পক্ষে তারাই মুক্তিযুদ্ধের পক্ষে, এরকম একটা বিশ্রী সস্তা কথা সমাজে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা হয়েছে। সেটাকে কাজে লাগিয়ে এখন যারা জামায়াত ইসলামী এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আছে, তারা এটা সাব্যস্ত করার চেষ্টা করছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আসলে এত কিছু ঘটে নেই, যা ঘটেছে তা খুবই নগণ্য হয়েছে। এখানে মানুষজনের যেই রকম সাফারিংয়ের মধ্য দিয়ে মানুষ দেশটা স্বাধীন করেছে, বা যেই ধরনের বীরত্বের মধ্য দিয়ে মানুষ দেশটাকে স্বাধীন করেছে, তার সবটাকেই খর্ব করার এক ধরনের বুদ্ধিবৃত্তিক অপচেষ্টা চলছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে তারা ম্যারাথন দৌড়াচ্ছে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। আবার আরেকদিকে তারা প্রতি মুহূর্তে মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধের ন্যারেটিভকে বিকৃত করে এমন করে দাঁড় করানোর চেষ্টা করছে যে এখানে যেন বা মুক্তিযুদ্ধের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য নেই। তো আসলে মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থান কি ছিল, এটা আমরা তাদের বয়ান বা তাদের জবান দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। সেজন্য আপনারা দেখবেন রাজাকারের আমলনামা নামে আমরা যে সেকশনটি করেছি, সেটি পুরোটাই দৈনিক সংগ্রাম, অর্থাৎ জামায়াত ইসলামের যে মুখপত্র, সেই মুখপত্রতে তারা কি বলেছিল গোটা 1971 জুড়ে, সেটা নিয়ে লেখা। সেখানে আপনারা দেখতে পাবেন ক্রমাগত মুক্তিযোদ্ধাদেরকে হিন্দুদের বাহিনী, ভারতের বাহিনী ইত্যাদি বলে অভিহিত করা হচ্ছে, তাদেরকে দুষ্কৃতকারী হিসেবে অভিহিত করা হচ্ছে, এবং আরও গুরুত্বপূর্ণ হচ্ছে পাকিস্তানি মিলিটারির যাবতীয় কাজের পক্ষে সমর্থন উৎপাদন করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যখন পাকিস্তানের পিপলস পার্টি, পশ্চিম পাকিস্তানের একটি পার্টি যখন বলছে যে জামায়াত ইসলামী বাংলাদেশে হচ্ছে বা পূর্ব পাকিস্তানে পাইকারি হারে গণহত্যা চালাচ্ছে, তারা তখন সেটারও প্রতিবাদ করে বলতেছে যে রাজাকারদের বিরুদ্ধে খারাপ কথা বলা যাবে না, রাজাকারদেরকে নিয়ে কোনো খারাপ কথা বলা যাবে না। এই কথা তাদের দলিলে বারবার করে তারা বলছে, অথচ তারা এখন এসে দাবি করে যে রাজাকারদের সাথে তাদের কোনো সাংগঠনিক সংযুক্ততা ছিল না। তো এই যে মিথ্যাগুলো আমরা ভাঙতে চাই। একই সঙ্গে বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক শক্তিগুলোর মুক্তিযুদ্ধে কি কত বড় অবদান ছিল, সেটা আমরা জনমনে আরেকবার নিয়ে আসতে চাই। সাথে সাথে গণহত্যার যে সেই সাক্ষ্যগুলো আমরা তুলে আনতে চাই। আমরা প্রাইমারি সোর্সের মধ্য থেকে আসলে গণহত্যা বিষয়ক যেই ভয়াবহ নারকীয় তথ্যগুলো পেয়েছি, আপনারা জানেন যে ওখানে একটা সেকশন আছে গণহত্যার সাক্ষ্য নামে, সেই জিনিসগুলিকে আমরা সামনে তুলে আনতে চাই। মোদ্দা কথা, আমরা মুক্তিযুদ্ধের যে মাহাত্ম্য এবং মুক্তিযুদ্ধে আসলে প্রকৃতপক্ষে কি স্ট্রাগলের মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম, সেই সত্য মানুষের সামনে আবার নিয়ে আসতে চাই, এবং সেই সময় কারা আমাদের সঙ্গে শত্রুতা করেছিল, সেই ইতিহাসও জাতিকে মনে রাখাতে চাই। বিষয় এক এক সময় এক এক ধরনের আচরণ করে, এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলে, তারা সকল বিষয়ে আসলে এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলে। তাদের একমাত্র কনসিস্টেন্সি হচ্ছে তাদের ইনকনসিস্টেন্সি, তাদের মুনাফিকি। এখন আসলে তারা কি ভাবতেছে, তারা কি গণিত করতেছে, তারা আসলে মনে করতেছে কিনা তারা যে বাংলাদেশের সরকারে চলে আসবে, নাকি তারা আসলে বর্তমানে যে ক্ষমতা উপভোগ করতেছে সেই ক্ষমতা খর্ব হয়ে যাবে এই ভয়ে আছে, এগুলো আমরা জানি না। তবে আমরা বাংলাদেশের জনগণের কাছে একটা আহ্বান জানাইতে যাব, সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক মতপথের নানান রকম দ্বিধাদ্বন্দ্ব বিরোধিতা থাকবে। আপনারা নানান রাজনৈতিক দলকে পছন্দ করবেন এবং ভোট দিবেন, এটা সমস্যার কিছু নয়। কিন্তু যারা আসলে ভাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করছে, তাদেরকে যদি আসলে আমরা ক্ষমতায় এনে বসাই, বাংলাদেশটা থাকবে না। তো এইটা আসলে বাংলাদেশের জনগণ বোঝেন। মাঝে মাঝে বড় বুর্জোয়া রাজনৈতিক দলগুলোর প্রতি রাগক্রোধ থেকে বা বামপন্থীদের বিভিন্ন রকম ভ্রান্তির কারণে তাদের উপর বিরক্ত হয়ে মানুষজন এটা ভাবতে পারে যে হ্যাঁ, জামাত ইসলামীকেই ভোট দিব। কিন্তু ধরেন ডাকসু থেকে শিক্ষা নেন যে এই সব জায়গায়, যেসব জায়গায় জামাত জিতছে, নানা শিবির নানান রকম কারুকার্য এবং নানান রকম সিস্টেমের মধ্য দিয়ে জিতছে, কিন্তু জিতছে তো, জিতার পরে এই বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান কি হয়েছে? আজকে 14ই ডিসেম্বরের ইতিহাস বদলানোর চেষ্টা হচ্ছে। আজকে গোলাম আজমের ছবি জগন্নাথ হল থেকে মুছে দেওয়া হচ্ছে। আজকে গোলাম আজমের বা রাজাকারদের বিরোধিতা করলে তাকে ইসলাম বিদ্বেষ হিসেবে সাব্যস্ত করার চেষ্টা হচ্ছে। এগুলা ক্ষমতায় ভোট না পায় আসার আগে এই অবস্থা। তাহলে তারা যদি ক্ষমতায় আসে, তাহলে কি আমরা 16ই ডিসেম্বর করতে পারবো? এই প্রশ্নটা বাংলাদেশের মানুষকে চিন্তা করতে হবে।